আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসরুমের আজকের ক্লাসে। আমরা ক্লাস করছিলাম। এর আগে আমাদের যে ক্লাসগুলো চলছিল মূলত সেগুলো ছিল আমাদের রুটিন মাফিক ক্লাস, অর্থাৎ আমাদের যে রুটিন ছিল অ্যাডমিশন সেই রুটিন। এবং রুটিনের বাইরে আমরা ফার্স্ট পেপারে ক্লাস নিয়েছিলাম বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতার একটি ক্লাস নিয়েছিলাম, আজকে তার 2 নম্বর ক্লাস। 2 নম্বর ক্লাসের মধ্যে দিয়ে আমরা বিদ্রোহী কবিতাটা শেষ করব। তো বলে রাখা ভালো যে বিশ্ববিদ্যালয় ভর্তিতে আহ, যে প্রশ্নগুলো হয় ভর্তি প্রস্তুতি, সেই প্রশ্নগুলোতে ফার্স্ট পেপারটা খুবই গুরুত্বপূর্ণ। আর সেই জায়গায় কাজী নজরুল বলি আর রবীন্দ্রনাথ বলি, এগুলো হচ্ছে হট টপিক। ঠিক আছে, তো সেজন্য তোমরা অবশ্যই বিদ্রোহী কবিতাটা ভালো করে পড়বে। অ্যাডমিশন এবং একাডেমিক দুইটার জন্য বিদ্রোহী কবিতাটা গুরুত্বপূর্ণ। যারা আমার সাথে যুক্ত হয়েছে, হ্যাঁ সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা রাখছি তোমরাও ভালো আছো। যারা যুক্ত হয়েছে অবশ্যই অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবে, এটা তোমাদের থেকে প্রত্যাশা করি। যাই হোক, আমরা আলোচনায় যাই। ঠিক আছে, লক্ষ্য করো, আমরা বিদ্রোহী কবিতা 1 নম্বর ক্লাসে কবি পরিচিতি বা হুম, আমরা 1 নম্বর ক্লাসে দেখেছিলাম। হুম, 1 নম্বর ক্লাসে আমরা কবি পরিচিতি পড়েছিলাম এবং আমি দারুণ দারুণ ইনফরমেশন নিয়ে এসেছিলাম এবং ইনফরমেশন গুলো তোমাদেরকে দিয়েছি। মনে রাখবে, কবি পরিচিতি থেকে যদি প্রশ্ন হয়, হ্যাঁ বিদ্রোহী কবিতা থেকে প্রশ্ন আসবেই। বিদ্রোহী কবিতা আমার পথ এবং ব্যক্তি নজরুল। ঠিক আছে, ব্যক্তি নজরুল সম্পর্কে আমি যে ইনফরমেশন গুলো দিয়েছিলাম তোমাদের, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি 1 নম্বর ক্লাসে, তোমরা ইউটিউবে যে পাবা যে 1 নম্বর ক্লাসে আমি ইনফরমেশন গুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি, সেই ইনফরমেশন গুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সেগুলো অবশ্যই অবশ্যই তোমরা পড়বে। আচ্ছা, আমরা দেখছিলাম কবিতার চরণ বিশ্লেষণ অর্থাৎ পাঠ বিশ্লেষণ। আমি যদি লিখি, আহ, আমরা পড়ছিলাম মূলত পাঠ বিশ্লেষণ। পাঠ বিশ্লেষণ, এই পাঠ বিশ্লেষণে এসে লক্ষ্য করা আমাদের সবচেয়ে মানে কঠিন যদি বলি, বাংলা তোমাদের যে সাহিত্য অংশের কবিতাগুলো আছে সেগুলোর মধ্যে কঠিন, কঠিন বলবো না, কঠিন মনে হয় একটি হলো বিদ্রোহী কবিতা, অপরটি হলো মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ। এই দুইটা। তবে আশা রাখছি ক্লাসটি করার পরে তোমার কাছে কঠিন লাগবে না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সজীব আলী, যুক্ত থাকো, ক্লাসটি করো। আচ্ছা, দেখো, আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে কবি নজরুল বিভিন্ন আহ, জায়গা থেকে, এক মিনিট, বিভিন্ন জায়গা থেকে তিনি উপকরণ হিসেবে তথ্য নিয়েছেন, বা উপকরণ হিসেবে তিনি তার বিদ্রোহকে ফুটিয়ে তোলার জন্য, তার আমিত্বকে ফুটিয়ে তোলার জন্য বেশ কিছু উপাদান নিয়ে এসেছেন, উপকরণ নিয়ে এসেছেন। যেমন তিনি পুরাণ থেকে নিয়েছেন, ধর্ম থেকে নিয়েছেন, মানে ইসলাম ধর্ম থেকে নিয়েছেন, ইতিহাস ঐতিহ্য থেকে নিয়েছেন, বিভিন্ন উপাদান তিনি নিয়েছেন। উপাদানগুলো নিয়েছেন মূলত তিনি তার বিদ্রোহ সত্তা, তার যে বিদ্রোহী সত্তা, এই সত্তাটাকে, তার যে বিদ্রোহী সত্তা, এই সত্তাটাকে তিনি উপস্থাপন করার জন্য তিনি মূলত এই উপকরণগুলো নিয়েছেন। ঠিক আছে, যেগুলো মূলত তার বিদ্রোহী মানে দৃষ্টিভঙ্গিটা প্রকাশ পায়। কার বিরুদ্ধে বিদ্রোহ? এই বিদ্রোহটা মূলত হচ্ছে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ। ঠিক আছে, তিনি প্রথম ধূমকেতু পত্রিকায়, তার যে সম্পাদিত ধূমকেতু পত্রিকায় তিনি প্রথম প্রথম ভারতের স্বাধীনতা চেয়েছিলেন। ঠিক আছে, এই যে স্বাধীনতা চেয়েছিলেন তিনি, এবং তিনি বিদ্রোহ, তার যে বিদ্রোহ বা তার যে দ্রোহ বা তিনি যে বিদ্রোহী হয়ে উঠেছেন, সেগুলো মূলত কলমে তিনি বিদ্রোহী হয়েছেন। কলমে, অর্থাৎ তিনি তার কলম দিয়ে বিদ্রোহ প্রকাশ করেছেন। কার বিরুদ্ধে? ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। ঠিক আছে, তিনি যেই, আমরা বিদ্রোহ বলতে আসলে যে আন্দোলন বুঝি বা সংগ্রাম বুঝি, এই সংগ্রামটা মূলত তার সাহিত্যে, কবিতায়, কবিতা, তার লিখনীতে, সহজ কথায় তার লিখনীতে এই বিদ্রোহটা প্রকাশ পায়। ঠিক আছে, তো এই বিদ্রোহ প্রকাশ করতে গিয়ে তিনি নিজেকে সবসময় ফুটিয়ে তুলেছেন, নিজের আমিত্বকে ফুটিয়ে তুলেছেন।
তো আমিত্বকে ফুটিয়ে তুলতে যে তুমি দেখো কত চরিত্র নিয়ে এসেছেন, সব ভয়ঙ্কর চরিত্রগুলো নিয়ে এসেছেন। এবং কবি নজরুলের মানে নজরুলের ভিতরে দুইটা সত্তা দেখতে পাই আমরা। একটা সত্তা হলো ধ্বংস, অর্থাৎ তিনি ধ্বংস করবেন, আর একটা সত্তা হলো তিনি সৃষ্টি করবেন। এই সৃষ্টিটা মূলত কার জন্য? সৃষ্টিটা মূলত হচ্ছে সাধারণ মজলুম ব্যক্তিদের জন্য, সাধারণ মানুষের জন্য, যারা অত্যাচারিত হচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, যারা নিপীড়িত হচ্ছে, সেই মানুষের জন্য তিনি নতুন একটা পৃথিবী সৃষ্টি করতে চেয়েছেন। আর অন্যদিকে ব্রিটিশদের সাজানো একটা যে সাম্রাজ্য, অর্থাৎ ব্রিটিশ যে সাম্রাজ্য, উপনিবেশিক যে শাসন, এই শাসনটাকে তিনি উপড়ে ফেলতে চেয়েছেন, তিনি ধ্বংস করতে চেয়েছেন। এই ধ্বংস করতে যেয়ে তিনি যে উপকরণগুলো নিয়েছেন, সেই উপকরণগুলো মূলত তার যে দ্রোহ, তার যে ক্ষোভ, সেই ক্ষোভটাকে তিনি মূলত প্রকাশ করেছেন। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা অনেক কিছু খুঁজে পাই। অনেকে আবার খুব কট্টর ধর্মকে দেখি যে শিরক বা হাবিজাবি, এইসব আসলে এইসব না। আমরা সেই দৃষ্টিকোণ থেকে এটা দেখবো না। ঠিক আছে? তার যে বিদ্রোহী যে চেতনা, সে চেতনার দিক থেকে আমরা মূলত এটা দেখবো। ওকে, আচ্ছা, দেখো বলছে আমি ইন্দ্রাণী সুত। আমরা একটু কবিতায় আলোচনায় চলে আসি। বলছে আমি ইন্দ্রাণী সুত। ইন্দ্রাণী সুত, লক্ষ্য করো, নিজেকে তিনি ইন্দ্রাণী সুতের সাথে তুলনা করছেন। বলছেন আমি ইন্দ্রাণী সুত, হাতে হাতে চাঁদ, ভালে সূর্য। লক্ষ্য করো, বলছে আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ, ভালে সূর্য। তোমরা যারা ক্লাসটি করছো অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবে, কেমন? আর আমি যখন প্রশ্ন করবো তখন একটু রেসপন্স করবে, নয়তোবা আমারও খুব বিরক্ত লাগে যে আসলে তোমরা বুঝছো কি বুঝছো না, আমি শুধু কথাই বলে যাচ্ছি। হুম, তোমরা একটু শেয়ার করে দেবে, কেমন? আচ্ছা, জয়িতা রানী পোদ্দার স্যার, যুক্ত থাকো, ক্লাস করো। ঠিক আছে? ওকে ওকে, লক্ষ্য করো, এখানে বলছে যে আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ, ভালে সূর্য। লক্ষ্য করো, ইন্দ্রাণী সুত। ইন্দ্রাণী সুত কি? ইন্দ্রাণী সুত হলো, আমি কিছুদিন আগে তোমাদেরকে আহ পুরুষ ও স্ত্রীবাচক শব্দ পড়িয়েছিলাম। যেমন অজ, অজের স্ত্রীবাচক কে? অজ, অজা। ঠিক আছে? এরকম পড়িয়েছিলাম। চঞ্চল, চঞ্চলা। মেথর, মেথরানী। সেরকম একটা শব্দ হলো ইন্দ্র। ইন্দ্র থেকে ইন্দ্রাণী, অর্থাৎ ইন্দ্রের স্ত্রীকে বলা হয় ইন্দ্রাণী। লক্ষ্য করো, ইন্দ্রের স্ত্রীকে বলা হয় ইন্দ্রাণী। আমি বলতে চাচ্ছি যে দেবতা যে ইন্দ্র আছে, দেবতা, এই দেবতা ইন্দ্রের স্ত্রীর নাম, মানে স্ত্রীকে ইন্দ্রাণী বলা হয়। এই ইন্দ্রাণী যার নাম, তার নাম হলো সূচি, অর্থাৎ সরি শচী দেবী, শচী বলা এরকম, দেবী শচী, অর্থাৎ শচী। এই শচী হলো ইন্দ্রের স্ত্রী। ঠিক আছে? এই ইন্দ্রের স্ত্রীকে বলা হয় ইন্দ্রাণী। এই ইন্দ্রাণী সুত, সুত মানে কি? সুত মানে হলো পুত্র, অর্থাৎ ইন্দ্রাণীর যে পুত্র, সেই পুত্রকে বলা হচ্ছে কি ইন্দ্রাণী সুত। ইন্দ্রাণীর পুত্রটাকে, ইন্দ্রাণীর পুত্র হলো জয়ন্ত। এই জয়ন্ত তোমরা জেনে থাকবে, যখন রামায়ণে যে যুদ্ধ হয়, রাম আর রাবণের যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে দেবতা ইন্দ্র, ঠিক আছে, তারপর দেবতা দেবী পার্বতী, এরা সবাই মূলত রামের পক্ষ নিয়েছিল। ঠিক আছে? ঠিক তেমনি এই দেবতা ইন্দ্র, ইন্দ্রের যে স্ত্রী বলছি ইন্দ্রাণী, ইন্দ্রাণী সুত, অর্থাৎ এই ইন্দ্র আর ইন্দ্রাণীর যে পুত্র জয়ন্ত, এই জয়ন্ত রাক্ষসদের বিরুদ্ধে যুদ্ধ করে, অর্থাৎ রামের পক্ষ নিয়ে বীরত্বের সাথে যুদ্ধ করে। তো বলছে, নজরুল বলছে যে আমি ইন্দ্রাণী সুত, অর্থাৎ ব্রিটিশদেরকে বোঝাচ্ছে যে ইন্দ্রাণী সুত অর্থাৎ জয়ন্ত যেমন লক্ষণদের পক্ষ নিয়ে রাবণদের সাথে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে, অনেককে হত্যা করে, ঠিক তেমনি এই নজরুলের দ্রোহটা হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে, এবং ব্রিটিশদেরকে তিনি এইভাবে মূলত তার ভয়ঙ্কর রূপটা দেখাচ্ছেন যে আমি ঠিক সেই ইন্দ্রাণী সুত জয়ন্তের মতোই। ঠিক আছে? এখন এখান থেকে প্রশ্ন হয়, কবিতায় ইন্দ্রাণী সুত কে? কবিতায় কিন্তু ইন্দ্রাণী সুত হলেন কবি নিজেই, অর্থাৎ কবি নিজেকে ইন্দ্রাণী সুত বলে দাবি করছেন। ঠিক আছে? এই জন্য তোমাকে প্রশ্ন বুঝে উত্তর করতে হবে। ওকে, এরপরে দেখো, বলছে হাতে চাঁদ, ভালে সূর্য। লক্ষ্য করো, হাতে চাঁদ। চাঁদ কি? চাঁদ হলো স্নিগ্ধতার প্রতীক। চাঁদ কি? চাঁদ হলো স্নিগ্ধ, স্নিগ্ধতার প্রতীক, প্রেমের প্রতীক। ঠিক আছে? মমতার প্রতীক, মমতা, ভালোবাসার প্রতীক হলো চাঁদ। আর সূর্য কি? সূর্য হলো ভয়ঙ্কর একটা রূপ, কঠোর রূপ,
খুব মানে খারাপ রূপ, ঠিক আছে। অর্থাৎ তার হাতে, মানে কবি বলছেন যে হাতে চাঁদ ভালে সূর্য, অর্থাৎ আমার হাতে চাঁদ আর ভাল, ভাল মানে কপাল, কপালে কি, কপালে হলো সূর্য। অর্থাৎ আমি যেমন মমতাময়ী বা আমার যেমন মমতা আছে, আমার যেমন স্নিগ্ধতা আছে, আমার যেমন ভালোবাসা আছে, সাধারণের জন্য, অত্যাচারীর জন্য, মানে অত্যাচারিত যারা হচ্ছে, নিপীড়িত যারা হচ্ছে তাদের জন্য আমার যেমন কোমল রূপ আছে, ঠিক তেমনি ব্রিটিশদের জন্য আমার কি, আমার হচ্ছে কঠোর রূপ, অর্থাৎ ভালে সূর্য। এরপরে দেখো বলছে যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি। লক্ষ্য করো, বলছে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি। মম মানে কি, মম মানে হলো আমার, মম মানে কি আমার, আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি। বাঁশরি মানে কি, বাঁশরি হলো বাঁশের বাঁশি। এই বাঁশের বাঁশি কার আছে বলতো? এই বাঁশের বাঁশিটা মূলত হচ্ছে কৃষ্ণের। কৃষ্ণের হাতে বাঁশি থাকে না, যে বাঁশির সুর তুলে কৃষ্ণ রাধাকে পাগল করে, ঠিক আছে। অর্থাৎ রাধা, শ্রী রাধা কৃষ্ণের প্রেমে পড়ে যায়। শ্রী রাধা রান্না করতে পারেন না, শ্রী রাধা মানে আউলে যান, আউলা ঝাউলা হয়ে যান শ্রীকৃষ্ণের বাঁশির সুর শুনে। অর্থাৎ এই বাঁশিটা হলো কি, বাঁশিটা হলো প্রেমের প্রতীক, অর্থাৎ প্রেম জাগ্রত করে। এজন্য বলছে যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুল্য। রণ কি, রণ হলো যুদ্ধ, ঠিক আছে। রণ কি, রণ হচ্ছে যুদ্ধ। আর এই যে যুদ্ধ ঘন্টা যে বেজে ওঠে, যুদ্ধের দামামা যে বেজে ওঠে, সেটাকে বলা হয় রণতুর্য। তো বলছে যে আমার মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুল্য। অর্থাৎ এই জায়গাতে নজরুলের দ্বৈত সত্তা, দুইটা সত্তা প্রকাশ পেয়েছে। একটা সত্তা হলো প্রেমিক নজরুল, অন্য সত্তাটা হলো একজন আহ যুদ্ধবাজ বা কঠোর নজরুল। নজরুল অর্থাৎ কবি নজরুল এই জায়গাতে সাধারণের জন্য, অত্যাচারিত মানুষের জন্য যেমন প্রেমিক পুরুষ বা তাদের সুখে দুঃখে বা তাদের পাশে থাকতে চাচ্ছেন বা তাদের জন্য তিনি লড়াই করছেন, ঠিক অন্য পাশে এই যে স্বৈরাচার যারা আছে তাদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়াচ্ছেন। অর্থাৎ এইখানে তার দ্বৈত সত্তা প্রকাশ পেয়েছে। ওকে, এরপরে দেখো বলছে আমি বেদুইন, আমি চেঙ্গিস। লক্ষ্য করো এই জায়গাতে যে বেদুইন, আমরা যে বেদুইনকে দেখছি, বেদুইন, এই বেদুইন হলো আরবের এক ধরনের যাযাবর জাতি। আরবের আরবের এক ধরনের যাযাবর জাতি। এই যাযাবর জাতি আসলে তাদের পিছুটান বলে কিছু নেই। লক্ষ্য করো পিছুটান, পিছুটান কি জিনিস? পিছুটান হলো, যেমন কিছুদিন আগে একটা আন্দোলন হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ছাত্র আন্দোলনে দেখো হাজার হাজার ছাত্ররা বা মানুষ কি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, অঙ্গহানি ঘটেছে বা গুলিবিদ্ধ হয়েছে, আবার শয়ে শয়ে শিক্ষার্থী মারা গেছে, সাধারণ মানুষ মারা গেছে। আচ্ছা, যারা আন্দোলনে গেছে তাদের কি কোনো পিছুটান ছিল? না, তাদের কিন্তু পিছুটান ছিল না। পিছুটান, পিছুটান যদি থাকতো, ঠিক আছে, তারা আন্দোলনে যেতে পারতো না। যেমন দেখো একটা অন্যায় ঘটছে, সেই অন্যায়ের যদি তুমি প্রতিবাদ করো তাহলে তোমার ক্ষতি হবে, অর্থাৎ তোমাকে আয়নাঘরে পাঠিয়ে দিতে পারে, ব্যাপারটা এরকম। তখন কিন্তু তুমি সেই আয়নাঘরে যাওয়ার ভয়ে, বা তুমি ভাবছো যে আমার একটি পরিবার আছে, আমার বাবা মা আছে, স্ত্রী সন্তান আছে, ভবিষ্যৎ আছে, ঠিক আছে, সবাই আছে, তাদের কি হবে যদি আমাকে আয়নাঘরে নিয়ে চলে যায়? তারা তো একেবারে পথে বসে যাবে। এই যে তোমার যে একটা ভাবনা, এই ভাবনায় তুমি কিছু বলতে পারছো না, ঠিক আছে। এটাই হলো পিছু টান। এই পিছু টানটা যাদের নাই তারাই কি প্রতিবাদ করে, তারাই আয়নাঘরে চলে যায়। তো ব্যাপারটা হলো এই জায়গাতে বেদুইন যারা, এই বেদুইন হচ্ছে যাযাবর জাতি। এই যাযাবর জাতির কোনো আসলে পিছু টান নেই, অর্থাৎ তারা যেখানে রাত সেখানেই কাত, অর্থাৎ তাদের কোনো পিছু টান নেই, তাদের ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, অর্থাৎ তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। অর্থাৎ পুরো আরব মিলে তারা মরুভূমিতে ঘুরে বেড়ায়, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়, তাদের আসলে ভাবনার কিছু নেই। ঠিক নজরুল বলছে যে এই ব্রিটিশ বা স্বৈর শাসক বা স্বৈর শাসন, এদের বিরুদ্ধে আমি কথা বলবো, আমি কথা বলছি, আমি তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছি। আমি বেদুইন, আমার কোনো পিছুটান নেই, আমার কোনো ভয়ও নেই, সেগুলো আমি কোনো পরোয়া করি না। এরপরে বলছে আমি চেঙ্গিস। এবার সে তার ভয়াবহ রূপ হিসেবে দেখাচ্ছে যে আমি চেঙ্গিস। চেঙ্গিস হচ্ছে একজন মঙ্গোলীয় যোদ্ধা, ঠিক আছে, সমরনায়ক, একজন মঙ্গোলীয় যোদ্ধা। হ্যাঁ, মঙ্গোলীয় যোদ্ধা বা সমরনায়ক। এই যোদ্ধা পুরো মঙ্গল জাতিকে, এই একজন সাধারণ মানুষ ছিল, একজন সাধারণ মানুষ ছিলেন ইনি, এবং তিনি ছিলেন একজন যুদ্ধবাজ। তিনি সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ হিসেবে মানে নিজেকে আত্মপ্রকাশ করেন, এবং তিনি পুরো মঙ্গল জাতিকে সংগঠিত করেন। মঙ্গল জাতিকে
মঙ্গল জাতিকে তিনি একত্রিত করেন এবং এই মঙ্গল যে সাম্রাজ্য সেই সাম্রাজ্যকে তিনি বিশাল এরিয়া জুড়ে বিস্তৃত করেন আর কি, ঠিক আছে, এই চেঙ্গিস। তো তিনি শুধু মঙ্গল না, চীন, গণচীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, ওদিকে কাজাকিস্তান, কিরগিজস্তান, মধ্যপ্রাচ্য, ইরাক, ইরান, কুয়েত, কাতার, এই সব দেশগুলোকে তিনি মঙ্গোলিয়ান সাম্রাজ্যে পরিণত করেন এবং এই সাম্রাজ্যে পরিণত করতে গিয়ে তিনি প্রায় 25 লক্ষ মানুষকে, নিরীহ মানুষকে, 25 লক্ষ নিরীহ মানুষকে তিনি হত্যা করেন, ঠিক আছে। অর্থাৎ তিনি এতটা ভয়াবহ মানুষ ছিলেন, ইতিহাসের তিনি একজন নিকৃষ্ট ব্যক্তিও বটে। আবার মঙ্গল জাতিদের কাছে তিনি একজন মানে আহ সেরা, বা তিনি হচ্ছেন নায়ক, মঙ্গলদের কাছে নায়ক। তো মূলত এই চেঙ্গিস জিরো থেকে যেমন হিরো হয়েছে, নজরুল নিজেকে ঠিক তেমনি তার যে ভয়াবহ রূপ, তাদের ধ্বংসাত্মক যে লীলা, সেই লীলাটাকে তিনি প্রকাশ করছেন যে আমি চেঙ্গিস। অর্থাৎ তিনি চেঙ্গিসের মতোই তিনি ভয়ঙ্কর হবেন। কাদের জন্য? ব্রিটিশদের জন্য। এরপরে দেখো বলছে যে আমি আপনারা ছাড়া করি না কাহারে কুর্নিশ। অর্থাৎ এই যে নিজের অস্তিত্বকে তিনি জানান দিচ্ছেন এবং শেষে বলছেন কি, আমি আপনারে ছাড়া, আপনারে মানে কি, আপনারে মানে হলো নিজেকে, আমি নিজেকে ছাড়া, নিজেকে মানে নজরুল, নজরুলকে ছাড়া করি না কাহারে কুর্নিশ। অর্থাৎ আমি কাউকে কুর্নিশ করি না। কুর্নিশ কি? কুর্নিশ হলো মাথা নত করা, মাথা নত করা, মাথা নত করাকে বলা হয় কুর্নিশ। অর্থাৎ সে বলছে আমি কাউকে কুর্নিশ করি না। ওকে, লক্ষ্য করো এখানে যে কুর্নিশ শব্দটা আছে না, এই কুর্নিশ শব্দটা হলো ফার্সি শব্দ, সুতরাং এই জায়গাতে মূর্ধন্য হবে না, কুর্নিশ বানানটা দন্তন্য দিয়ে হবে, ঠিক আছে। অর্থাৎ নজরুল নিজেকে ছাড়া কাউকে কুর্নিশ করেন না, অর্থাৎ নিজেকেই তিনি বড় মনে করেন এবং অন্যের মতামতকে তিনি, যদি সেটা মিথ্যা মতামত হয় তাহলে সেটাকে তিনি প্রাধান্য দেবেন না। ওকে, এরপরে আসো, লক্ষ্য করো, বলছে আমি আপনারা ছাড়া কই না কাহারে কুর্নিশ। কুর্নিশ করলে কি হয়? কুর্নিশ করলে সে অন্যের মতামতের কাছে বা নত হবার একটা সম্ভাবনা থাকে, অর্থাৎ বিনয় প্রকাশের একটা সম্ভাবনা থাকে। এখন এই বিনয়টা মিথ্যার কাছেও হয়ে যেতে পারে, এই জন্য নজরুল কারো কাছে কুর্নিশ করেন না। ওকে, ঠিক আছে। এরপরে আসো, এবার নজরুল তার ভয়াবহ রূপটা তিনি প্রকাশ করছেন। কিভাবে বলছেন দেখো, লক্ষ্য করো, বলছে যে আমি বজ্র, বলছে আমি বজ্র। লক্ষ্য করো তো, এই যে বজ্র, এই বজ্রটা কি? বলছে আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার। লক্ষ্য করো, বলছে আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার। আচ্ছা, এই ঈশান বিশানে ওঙ্কার বলতে কি বোঝা, আর বজ্র বলতে এখানে কি বোঝানো হয়েছে? একটু কমেন্টে বলো তো দেখি, কমেন্টে বলো যে এখানে আসলে বজ্র বলতে কি বোঝানো হয়েছে, বা ঈশান বিশান বলতে আসলে কি বোঝানো হয়েছে। আমি একটি প্রশ্ন করেছিলাম। আচ্ছা, লক্ষ্য করো, এখানে যেটা বলছি যে আমি ঈশান বিশানে ওঙ্কার। আচ্ছা, ইন্দ্রের বর্জ্য দিয়ে কবি অন্যায়কে প্রতিহত করবে। আচ্ছা, হ্যাঁ, এখানে দেখো আমরা বজ্র বলতে দুইটা অর্থ এখানে মনে করতে পারি। একটা হচ্ছে বজ্র, বজ্র কি, সরি,
বজ্র, এই বজ্রটা হচ্ছে ইন্দ্রের, হ্যাঁ, ইন্দ্রের একটি অস্ত্র বজ্র, ঠিক আছে? ইন্দ্রের, দেবতা ইন্দ্রের একটি অস্ত্র হচ্ছে বজ্র। এই বজ্র হচ্ছে ভয়ঙ্কর জিনিস, যেটা দিয়ে তিনি শত্রুকে প্রতিহত করেন। আবার বজ্র মানে আমরা এটাও নিতে পারি, আকাশ থেকে যে বজ্র পড়ে সে বজ্র কি ভয়ঙ্কর একটি বজ্র, এই বজ্রের মধ্যে দিয়ে কি যেখানে পড়ে সেটা ধ্বংস হয় বা মানুষ মরতে পারে, বা যেখানে পড়ুক সেটা ধ্বংস করতে পারে। তো সুতরাং এটা আমরা দুইটা অর্থ হিসেবে দেখতে পারি, একটা হলো ইন্দ্রের অস্ত্র বজ্র, অথবা আমরা এটাকে প্রাকৃতিক যে দুর্যোগ, দুর্যোগে যে বজ্র সে বজ্র হিসেবে নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো বলছে আমি বজ্র, অর্থাৎ কবিতার ভয়ঙ্কর রূপটাকে জানান দিচ্ছেন ব্রিটিশদের বিপক্ষে। বলছে আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ঈশান বিশানে ওঙ্কার। লক্ষ্য করো যে আমরা যে দিক, দিক বলি না, দিক, এই যে এটা যদি উত্তর দিক হয়, এটা উত্তর দিক, হ্যাঁ এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। ওকে, আচ্ছা দেখো এই চারটা দিক ছাড়া কি আর কোনো দিক নেই? এই চারটা দিক ছাড়া কি আর কোনো দিক নেই? আরো তো দিক আছে। এদিকে একটা দিক, এদিকে একটা দিক, এদিকে একটা দিক, এদিকে একটা দিক। লক্ষ্য করো, এটা যে উত্তর আর এটা পূর্ব, এটা উত্তর পূর্বের মাঝামাঝি না? সুতরাং এটা হচ্ছে উত্তর পূর্ব। এই দিকটাই হলো, এই দিকটাকে বলা হয় ঈশান। এই দিকটাকে কি বলা হয়? ঈশান বলা হয়, ঈশান বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই যে এই দিকটা, এই দিকটার নাম কি? এই দিকটার নাম হলো পূর্ব, দক্ষিণ পূর্ব, ঠিক আছে? দক্ষিণ পূর্ব। আচ্ছা, দক্ষিণ পূর্ব, এই দক্ষিণ পূর্ব দিকটাকে বলা হয়, এই দক্ষিণ পূর্ব দিকটাকে বলা হয় অগ্নি, অগ্নি বলা হয়, দক্ষিণ পূর্ব দিকটাকে বলা হয় অগ্নি। এরপর দেখো এই যে পশ্চিম আর দক্ষিণ মাঝামাঝি কি? দক্ষিণ পশ্চিম, এই দক্ষিণ পশ্চিম দিকটাকে বলা হয় নৈঋত। কি বলা হয়? নৈঋত, নৈঋত। ওকে, আর এই যে জায়গাতে যে দিকটা আছে পশ্চিম আর উত্তর, এই দিকটা পশ্চিম উত্তর, এই পশ্চিম উত্তর দিকটাকে বলা হয় বায়ু। কি বলে? বায়ু বলে, ঠিক আছে? বায়ু বলে, এই দিকটাকে বলা হয় বায়ু। তাহলে দিক আমরা মূলত চারটা জানি, কিন্তু দিক হলো মোট 10টা। এই যে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আর উপরের দিক, নিচের দিক, উপরের দিকটাকে বলা হয় ঊর্ধ্ব, নিচের দিকটাকে বলা হয় অধ, ঠিক আছে? এই হলো মোট আমাদের দিক সংখ্যা 10টা। আচ্ছা দেখো, এবার দেখো এখানে যে বলা হচ্ছে না ঈশান বিশানে ওঙ্কার, অর্থাৎ ঈশান বলতে এখানে ঈশান দিককে বোঝায়নি, ঈশান বলতে শিবকে বোঝানো হয়েছে। শিব, ঈশান বলতে কি বোঝানো হয়েছে? শিবকে বোঝানো হয়েছে। লক্ষ্য করো, ঈশান বলতে, আচ্ছা মাহফুজুল ইসলাম তুমি একটা প্রশ্ন করেছো, দেখো ধর্ম, ঠিক আছে? আচ্ছা, ধর্মকে কি তুমি দেখেছো? ধর্মকে কি দেখা যায়? এটা বিশ্বাস, ঠিক আছে? বিশ্বাস, তুমি তোমার জায়গা থেকে বিশ্বাস করতে পারো বা নাও করতে পারো, সেটা অন্য বিষয়। এটা নিয়ে কথা না বলাটাই ভালো আমি মনে করি। আচ্ছা, লক্ষ্য করো, বলছি ঈশান বিশানে ওঙ্কার, ঈশান বিশান, ঈশান হচ্ছে মূলত এখানে দিককে বুঝায়নি, বুঝেছে শিবকে। যখন কেয়ামত হবে, কেয়ামত আমরা মুসলিমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে কেয়ামত, আর সনাতন যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে মহাপ্রলয়, মহাপ্রলয়। তাহলে মহাপ্রলয় যা, আর কেয়ামত মানে তাদের বিশ্বাস অনুযায়ী সেটা মহাপ্রলয়, আর আমাদের বিশ্বাস অনুযায়ী সেটা হলো কেয়ামত। এই কেয়ামতের সময় আমাদের যে ফেরেশতা, আমাদের যে ফেরেশতা
সে ফেরেশতা ইসরাফিল ফেরেশতা তিনি কি করবেন, তিনি মূলত শিঙায় ফুঁক দেবেন। শিঙায় যখন ফুঁক দেবেন তখন কিয়ামত হবে বা পুরো পৃথিবীটা ধ্বংস হবে। ঠিক তেমনি সনাতন ধর্মাবলম্বীদের মতে বা তাদের বিশ্বাস অনুযায়ী শিব তার শিব তার বিষান হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, মানে শিঙ্গা, সেটা এক ধরনের শিঙ্গা, ঠিক আছে। এই শিঙায়, হ্যাঁ, শিঙা বানানটা মূলত এরকম না, শিঙা বানানটা হলো এইরকম শিঙা। এই শিঙায় তিনি ফুঁক দেবেন, অর্থাৎ শিঙায় তিনি আওয়াজ তুলবেন। ওঙ্কার হলো ওম ধ্বনি, ঠিক আছে। এই ধ্বনিটা তিনি আওয়াজ দিবেন, ভয়ঙ্কর এক আওয়াজ। সে আওয়াজের মধ্য দিয়ে কি মহাপ্রলয়ের সৃষ্টি হবে। তো বলছে, কবি বলছে আমি ঈশান বিশানে ওঙ্কার, অর্থাৎ তিনি নিজেকে, কবি সেই শিবের প্রলয়বাসী সুরের সাথে, ভয়ঙ্কর সুরের সাথে নিজেকে তুলনা করছেন ব্রিটিশদেরকে ভয় দেখানোর জন্য, বা ব্রিটিশদেরকে তিনি, এটা এক ধরনের হুমকি বলা চলে আর কি। আচ্ছা, এরপরে দেখো বলছে যে আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার। দেখো ইসরাফিল কি, ইসরাফিল হইলেন আমাদের ধর্মমতে, আমাদের মুসলিম ধর্মমতে তিনি একজন ফেরেশতা। তিনি কি করবেন, কিয়ামতের পূর্বে তিনি তার সিংহায় ফুঁক দেবেন। ফুঁক দেওয়ার মধ্যে দিয়ে কি হবে, মহাহুঙ্কার, মানে যে আওয়াজটা হবে, যে সুরটা হবে, সেটা আস্তে আস্তে এতটা তীক্ষ্ণ হবে যার মধ্য দিয়ে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, বালির মতো, তুলার মতো উঠতে থাকবে সবকিছু। অর্থাৎ বলতে চাচ্ছে যে আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার। সিংহা বানানটা আসলে বর্তমান বানানের সাথে যায় না, হ্যাঁ, বানানটা একটু দেখবে। তো কবি নিজেকে ইসরাফিলের সিংহার সাথে যেমন তুলনা করছে, ঠিক তেমনি শিবের মহাপ্রলয়ের সুরের সাথে, শিবের যে বাঁশি, সে বাঁশি সুরের সাথে নিজেকে তুলনা করছেন। অর্থাৎ তিনি তার ক্ষোভকে, তিনি তার ক্রোধকে প্রকাশ করছেন আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, বলছে আমি পিনাক পানি ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড। পিনাক পানি, এই পিনাক শব্দের অর্থ কি? পিনাক শব্দের অর্থ হলো ধনুক। পিনাক শব্দের অর্থ কি? ধনুক। লক্ষ্য করো, এখানে পানি শব্দের অর্থ কি? পানি শব্দের অর্থ হলো হাত। তোমরা দেখবে যে একটি শব্দের একটি বর্ণ চেঞ্জ হয়ে যায়, পুরো শব্দটির অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন নয় দীর্ঘের নীর, এই নীর বলতে বাসাকে বোঝায়, নীর বাসা, বাসস্থান, ঠিক আছে। আবার এই যে নয় দীর্ঘের নীর, এই নীর বলতে কি বোঝায়? এই নীর বলতে বোঝায় পানি, কয়াকার নয় শিখায় পানি। ঠিক তেমনি দেখো, এই পানি বলতে কি বোঝায়? পানি ওই যে জল বা পানি, ঠিক আছে। আবার পয়াকার নয় ঋষি, এই পানি বলতে, মধ্যনায় ঋষি বলতে কি বোঝায়? এটা বোঝায় মূলত হাত, হাতকে বোঝায়, ঠিক আছে। এরকম আছে দেখো, কর, কর মানে কি? কর মানে কি? কর মানে হাত। করি মানে কি? করি মানে হলো হাতি, হাতি, ঠিক আছে। এরকম অনেক শব্দ আছে, তোমরা দেখবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, বলছে আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, অর্থাৎ নিজেকে তিনি পিনাক পানির ডমরু ত্রিশূলের সাথে তুলনা করছেন। এই পিনাক পানিটাকে, পিনাক পানি বলতে ধনুক হাতে যার, ধনুক হাতে কার? ধনুক হাতে হলো শিবের। অর্থাৎ তোমরা এই কবিতাটি পড়তে গিয়ে দেখবে অধিকাংশ জায়গায়, অনেক জায়গায় কবি শিবকে টেনে নিয়ে এসেছেন। শিবের দুইটা সত্তা আছে, মনে রাখবে, শিবের দুইটা সত্তা আছে, একটা হলো সৃষ্টি, আর একটা হলো ধ্বংস। শিব সৃষ্টি করেন, ধ্বংস করেন। কবি তাই শিবকে নিয়ে এসেছেন এই জায়গায়, মানে শিবের বৈশিষ্ট্যকে তিনি নিজের মধ্যে ধারণ করেছেন, যে শিবের মতোই তিনি কি করবেন, তিনি সৃষ্টি করবেন, মানে তিনি প্রথমে ধ্বংস করবেন, ধ্বংসের মধ্য দিয়েই তিনি নতুন একটা পৃথিবী নির্মাণ করবেন, ঠিক আছে। এই জন্য তিনি শিবের বৈশিষ্ট্যটাকে বারবার তিনি তুলে নিয়ে আসার চেষ্টা করেছেন। দেখো করো, বলছে আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, অর্থাৎ পিনাক পানি, অর্থাৎ শিবের এক হাতে থাকে ধনুক। এই ধনুক হচ্ছে কি? এই ধনুক হচ্ছে প্রলয়ঙ্কারী অস্ত্র, যে অস্ত্রটা আমরা রামায়ণে রামের হাতে দেখতে পাই, অর্থাৎ ঘটনার চক্রে এই ধনুকটা, শিবের ধনুকটা রামের হাতেও চলে আসে। আচ্ছা, এবার দেখো, এই যে পিনাক পানি, অর্থাৎ শিবের দুইটা হাত, শিবের দুইটা হাতের মধ্যে একটা হাতে থাকে কি? একটা হাতে থাকে ধনুক, আরেকটা হাতে থাকে, আরেকটি হাতে কি থাকে? আরেকটি হাতে থাকে ডমরু ত্রিশূল।
ডমরু ত্রিশূল। এই ত্রিশূলটা কি জিনিস? ত্রিশূলটা হলো এইরকম, তোমরা দেখবে যে তিনটা ফলা বিশিষ্ট একটা অস্ত্র। এই অস্ত্র দিয়ে, এই ভয়ানক অস্ত্র দিয়ে শিব কি করে? শত্রুকে ঘায়েল করে, ঠিক আছে, পাপাচারকে সে দূর করে। এই যে এটাকে বলা হয় ত্রিশূল, আর এই ত্রিশূলের সাথে এইরকম একটা ডুগডুগি পাওয়া, ঠিক আছে, ডুগডুগি পাওয়া। এই ডুগডুগিটাকে বলা হয় ডমরু, ঠিক আছে। এই ডমরু সে বাজায়, মানে একটা ভয়ঙ্কর আওয়াজ তৈরি করে। এই জন্য কবি নিজেকে সেই পিনাকপানির ডমরু ত্রিশূলের সাথে তুলনা করছেন। এরপরে বলছে ধর্মরাজের দণ্ড। ধর্মরাজটা কি? ধর্মরাজটা হইলেন যম, যমরাজ, অর্থাৎ আমরা যাকে আজরাইল বলি, অর্থাৎ আজরাইল কি করেন? আজরাইল যার দিন ফুরিয়ে যায়, যার আয়ু ফুরিয়ে যায়, তাকে তিনি ওপারে পাঠিয়ে দেন, ঠিক আছে। সে আজরাইল, আজরাইল যেমন প্রাণ নিয়ে নেয়, ঠিক তেমনি ধর্মরাজ বলে একজন দেবতা আছেন, খুব পুণ্যবান দেবতা, খুব পুণ্যবান দেবতা। এই পুণ্যবান দেবতা মৃত্যুদণ্ড দিয়ে থাকেন, অর্থাৎ তিনি পাপ পুণ্যের বিচার করেন এবং তিনি মৃত্যুদণ্ড দিয়ে থাকেন। এর দণ্ড, এই দণ্ডটা কি? এই দণ্ডটা হলো মৃত্যুদণ্ড, অর্থাৎ তার কাছে একটা দণ্ড থাকে, সেই গুরু, তার কাছে একটা দণ্ড থাকে, সেই দণ্ডটা কি? আয়ুদণ্ড। যার আয়ুদণ্ডটা মানে শেষ হয়ে যায়, আয়ুদণ্ডটা পড়ে যায়, তার মৃত্যু ঘটে। অর্থাৎ এই দণ্ডটা, ধর্মরাজের দণ্ড মানে সরাসরি কি? আমি তাদের জন্য যমদূত, অর্থাৎ মৃত্যুর দূত। কবি নজরুল তাদের এই অপশাসকদের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করেছেন, সেই বিদ্রোহতে তিনি দেখিয়েছেন তিনি হচ্ছেন তাদের জন্য যমরাজ। ওকে, এরপর আসো, বলছে আমি চক্র ও মহাশঙ্খ। চক্র ও মহাশঙ্খ, অর্থাৎ এই যে চক্র বা মহাশঙ্খ যেটা বলছি, এটা হচ্ছে দেবতা বিষ্ণু। হিন্দুদের যে দেবতা আছে বিষ্ণু, এই বিষ্ণুকে বলা হয় চতুর্ভুজ। বিষ্ণুকে কি বলে? বিষ্ণুকে বলে চতুর্ভুজ। বিষ্ণুর অপর নাম হলো চতুর্ভুজ, অর্থাৎ বিষ্ণুর চারটা হাত আছে। কয়টা হাত? চারটা হাত। এই চারটা হাতের মধ্যে তার এক হাতে থাকে গদা থাকে। বিষ্ণুর এক হাতে থাকে গদা, এক হাতে থাকে চক্র, এক হাতে থাকে শঙ্খ, আর এক হাতে থাকে পদ্ম, অর্থাৎ চারটা হাত, চারটা অস্ত্র সে ধারণ করে, ঠিক আছে। আমি আবারও বলছি, বিষ্ণুকে চতুর্ভুজ বলা হয়। চতুর্ভুজ, চার ভুজ আছে যার, চতুর্ভুজ, অর্থাৎ চারটা বাহু আছে যার, চারটা হাত আছে যার, তাকে বলা হয় চতুর্ভুজ বা বিষ্ণু। বিষ্ণুর চার হাত। এই চার হাতে সে চার ধরনের অস্ত্র ধারণ করে। তিনি চক্র ধারণ করেন, শঙ্খ ধারণ করেন, তারপরে তিনি ধারণ করেন পদ্ম, গদা। হ্যাঁ, তো এই জায়গাতে চক্র যেটা, এই চক্রটা হলো, তোমরা গুগলে সার্চ করতে পারো চক্র, বিষ্ণুর হাতে চক্র। সেই চক্রটা তোমরা দেখবে খুব ধারালো, গোল একটা জিনিস, এরকম খাস কাটা থাকে, এরকম খাস কাটা থাকে। হ্যাঁ, যেটা খুব ধারালো। এই ধারালো ইয়ে দিয়ে, মানে যেটা দিয়ে মারলে মানে মেরে ফেলা যাবে আর কি, ঠিক আছে। চাইনিজের চেয়েও, কুড়ুলের সাথে থেকেও অনেক ধারালো, ভয়ঙ্কর ধারালো। আচ্ছা, বলছে আমি চক্র, চক্র হলো একটা অস্ত্র, আর এই যে শঙ্খ, শঙ্খ বাজায়, অর্থাৎ বিষ্ণু যখন আহ এই এটা দিয়ে, চক্র দিয়ে শত্রুকে ঘায়েল করে, অসুরকে দূর করে, আর এই মহাশঙ্খ, শঙ্খ, সে শঙ্খ বাজায়। বলছে আমি প্রণব নাদ প্রচন্ড, অর্থাৎ আমি প্রচন্ড আওয়াজ, অর্থাৎ যে আওয়াজটা হবে, অর্থাৎ পৃথিবী যখন ধ্বংস হবে, মহাপ্রলয় হবে, সেই মহাপ্রলয়ের যে আওয়াজটা হবে, ভয়ঙ্কর যে আওয়াজ, সেই আওয়াজের যে সাউন্ড, সেই সাউন্ডকে বলা হচ্ছে আমি প্রণব নাদ প্রচন্ড, অর্থাৎ ওম ধ্বনি, ঠিক আছে। এই ওম ধ্বনি, ভয়ঙ্কর এই ধ্বনি, এই ভয়ঙ্কর এই ধ্বনিতে সবকিছু কেঁপে উঠবে, পুরো পৃথিবীটা কেঁপে উঠবে। ঠিক তেমনি সেই আওয়াজ হবে সেই ব্রিটিশদের জন্য, কবি নজরুল ব্রিটিশদের জন্য সে ভয়ঙ্কর আওয়াজ হবে। ওকে, এরপরে বলছেন আমি ক্ষেপা দুর্বাসা। ক্ষেপা দুর্বাসা, এই দুর্বাসা হলেন একজন মুনি বা একজন ঋষি, ঠিক আছে, একজন ঋষি, ঋষি, মুনি বা ঋষি। ক্ষেপা দুর্বাসা হচ্ছেন একজন মুনি বা ঋষি। আর এইদিকে বিশ্বামিত্র, এই বিশ্বামিত্র হচ্ছেন একজন ঋষি। তিনি পাশাপাশি দুইজন ঋষিকে নিয়ে আসছেন। এই ঋষি হচ্ছেন খুব ধৈর্যশীল এবং অধ্যবসায়ী,
ঠিক আছে। আর এই দুর্বাসা শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে এরকম, দু যোগ বাসা, ঠিক আছে, যার সাথে বসবাস করা কঠিন, যার সাথে বসবাস করাই যায় না, সে হচ্ছে দুর্বাসা। এই দুর্বাসা খ্যাপাটে মনে ছিল, কোপন স্বভাবের মনে ছিল। তিনি অল্পতে রেগে যেতেন এবং যার প্রতি তিনি একবার ক্ষুব্ধ হইতেন, রাগান্বিত হইতেন, তাকে তিনি অভিশাপ দিতেন। এবং এই অভিশাপ তিনি স্বর্গের দেবতাদেরকেও দিয়েছেন, দেবতাদেরকে তিনি অভিশাপ দিয়ে তাদেরকে ভস্ম করে দিয়েছিলেন, অর্থাৎ পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিলেন। দেবতারা তার কোপানলে পড়ে, তার অভিশাপে পড়ে মানে ধ্বংস হয়েছে। ঠিক তেমনি তিনি নিজের স্ত্রীকেও নাকি আহ অভিশাপ দিয়েছিলেন, বলেছিলেন নাকি 100টি যদি ভুল করে, 100টি ভুলের ক্ষমা আছে, এবং 101 যখন হয়ে যাবে তখন আর তার ক্ষমা নেই। এবং তিনি আহ নিজের স্ত্রী 101টি ভুলের জন্য অভিশাপ দিয়েছেন এবং সেই অভিশাপে ধ্বংস হয়েছে। তো ব্যাপারটা হলো, খেপা দুর্বাসা একজন কোপন স্বভাবের বা খেপাটে মুনি। এই কবি নজরুলও তিনি হচ্ছেন দুর্বাসা হয়েছেন কাদের জন্য? ব্রিটিশদের জন্য। আবার একইভাবে এই বিশ্বামিত্র ছিল, আমরা জানি হিন্দুদের 4টি গোত্র। হিন্দুদের গোত্র কয়টা? হিন্দুদের গোত্র হলো 4টা, মানে সনাতনীদের গোত্র হচ্ছে 4টা। এই 4টা না জয়িতা রানী, 4টা না তোমাদের গোত্র? ব্রাহ্মণ, তারপরে কি বৈশ্য, ক্ষত্রিয়, তারপরে আছে কে শূদ্র। হ্যাঁ, 4টা। এই 4টার মধ্যে এইখানে যাকে আমরা দেখছি, এই যে লক্ষ্য করো, ব্রাহ্মণ আমরা দেখছি, এই ব্রাহ্মণরা মুনি হতে পারেন, ঋষি হতে পারেন, ঠিক আছে। ব্রাহ্মণরা তপস্যা করতে পারেন, ঠিক আছে, তপস্যা করতে পারেন। এই তপস্যা করতে পারেন, কিন্তু এই যে বিশ্বামিত্র আমরা যাকে দেখছি, এই বিশ্বামিত্র হলো ক্ষত্রিয়, অর্থাৎ তার গোত্র হচ্ছে ক্ষত্রিয়, যারা হচ্ছে সেনাবাহিনীর ভূমিকা পালন করে, ঠিক আছে, অর্থাৎ সেনাবাহিনীর ভূমিকা পালন করে, অর্থাৎ যারা যুদ্ধ মানে যোদ্ধা, এক কথা যারা যোদ্ধা হন ক্ষত্রিয়রা। হ্যাঁ, এই ক্ষত্রিয়রা, সরি শূদ্রা, ওকে, এই ক্ষত্রিয়রা যুদ্ধ করতে পারেন এবং তারা সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, কিন্তু তারা কখনোই মুনি বা ঋষি হতে পারবেন না। এই বিশ্বামিত্র ছিলেন একজন ক্ষত্রিয় বংশের, যে কারণে তিনি ঋষি হতে পারবেন না। ঋষি হতে পারবেন তখন কঠোর অধ্যবসায়ের মধ্য দিয়ে, কঠোর তপস্যার মধ্য দিয়ে। এই বিশ্বামিত্র তার ধৈর্যের পরীক্ষা দিয়েছেন এবং তিনি কঠোর তপস্যা করেছিলেন, তার তপস্যা ভঙ্গ করা হয় বারবার, তবুও তিনি কি পুনরায় তপস্যায় মগ্ন থাকতেন। যে কারণে এই যে অধ্যবসায় আমরা দেখতে পাই, এই অধ্যবসায়ের কারণে কবি নজরুল নিজেকে সেই বিশ্বামিত্রের শিষ্যের সাথে তুলনা করেছেন নিজেকে, যে আমি সেই বিশ্বামিত্রের শিষ্য। মানে আমার দুইটা রূপ, দ্বৈত সত্তা আর কি। এই শিষ্য বলতে এখানে একজন শিষ্য আছে, কোৎস বলে একজন শিষ্য আছে, সেই শিষ্যের কথাই মূলত বিশ্বামিত্রের শিষ্য বলতে সেই কোৎসকে বোঝানো হয়। অর্থাৎ সেই কোৎসের এটার আবার একটা পৌরাণিক কাহিনী আছে, সেই কাহিনীটা আমার ভালো করে জানা নেই, সেজন্য আমি আসলে ব্যাখ্যা করতে পারলাম না। কবি নজরুল সেই কোৎসের সাথে নিজেকে তুলনা করেছেন। ওকে, এরপরে দেখো বলছে যে আমি দাবানল দাহন করিব বিশ্ব, অর্থাৎ দাবানলটা কি? দাবানলটা হচ্ছে আগুন, ঠিক আছে। এই আগুনটা যখন, আগুনের লেলিহানটা যখন ছড়িয়ে পড়ে, তখন সেই লেলিহানকে আর থামানো যায় না বা সেটাকে আর বন্ধ করা যায় না। যার দরুন কি হয়, যার দরুন আমরা দেখতে পাই যে পুরো এলাকা বা পুরো যে অঞ্চলে আগুন ধরে যায়, সেই অঞ্চলটা আগুনে পুরো ছাই হয়ে যায়। অর্থাৎ নজরুল এই জায়গাতে তিনি দাবানলকে বেছে নিলেন, বললেন আমি দাবানল দাহ, অর্থাৎ এই যে আমি দাবানল, আমাকে কি করা যাবে না, আমাকে থামানো যাবে না। আমি কি করব? আমি দাবানল দাহন করিব বিশ্ব। কোন বিশ্ব? এই অধীন বিশ্ব। কোন অধীন বিশ্ব? যে অধীন বিশ্বটা, লক্ষ্য করো, যে অধীন বিশ্বটা স্বৈরাচারের কবলে আছে, স্বৈরাচারের কবলে যে অধীন বিশ্ব, সে অধীন বিশ্বকে তিনি কি করবেন? দাবানল হয়ে দাহন করবেন, পুড়িয়ে ছারখার করে ফেলবেন, ঠিক আছে। অর্থাৎ তিনি তার বিদ্রোহ প্রকাশ করলেন। ওকে,
এরপরে আসো, আমরা এতক্ষণ শুরু থেকে আমরা প্রথম ক্লাসে নজরুলের সেই বিদ্রোহী সত্তাটাকে দেখেছি, আমরা এবার নজরুলের কোমল সত্তাটাকে দেখব। কোমল সত্তা অর্থাৎ নজরুল যে একজন মানুষ, তার যে একটা হৃদয় আছে, তার যে মন আছে, তার মন যে কাঁদে, সেইটাই আমরা এবার দেখবো। লক্ষ্য করো, বলছে আমি উন্মন মন উদাসীর। উন্মন, উন্মন শব্দের অর্থ কি? উন্মন, উৎ যোগ মন, উৎ যোগ মন, এইটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ। এই মনটা যার থাকে না, ঠিক আছে, অর্থাৎ মন যার মনের মধ্যে নেই, তাকে বলা হয় উন্মন। অর্থাৎ যিনি উদাসী, উদাসী। হে কবি, উদাস কেন? আগুন যে এসেছে ধরায়, এই যে উদাসী, এই উদাসী বলতে মানে যিনি অন্য চিন্তায় মগ্ন, বা যার মনের ভিতরে অনেক বেদনা, ঠিক আছে, কোনো কিছু সম্পর্কে যার কোনো ধ্যান জ্ঞান কিছুই নেই, অর্থাৎ যে আসলে একটু ব্যথায় ব্যথিত মানুষ। তো বলছে আমি উন্মন মন উদাসীর, অর্থাৎ যে ব্যক্তি উদাসীন আছে, উদাসীর, সে উদাসীন বেখেয়ালি মানুষের আমি কি? আমি হইলাম মন। মানে সেই মনটা যেমন মানে বেখেয়ালি হয়েছে, উদাসীন হয়েছে, বা তার যে বেদনা, যে বেদনার কারণে সে উদাসীন হয়েছে, আমি সেই মন, আমি সেই কি? উদাসী। অর্থাৎ আমি তার মনের বেদনাটা বুঝি। নজরুল নিজেকে তিনি দাবি করছেন যে তিনি সেই দরিদ্রের বা সেই নির্যাতিত ব্যক্তির মনের ব্যথাটা বুঝেন। এরপরে বলছেন আমি বিধবার বুকে কন্দন শ্বাস, অর্থাৎ যে নারী বিধবা হয়েছে, যে নারীর স্বামী মারা গেছে, সে নারীর একজন, তুমি কল্পনা করো একজন মানুষ, তার স্বামী মারা গেছে, অর্থাৎ পৃথিবীতে একটু আগেও যিনি তার সাথী ছিলেন, যার সাথে তিনি সুখ দুঃখের আলাপ আলোচনা করতেন, কথা বলতেন, সেই মানুষটা কিছুক্ষণের ব্যবধানে আর নেই। তাহলে কি তার ভেতরে যে দীর্ঘশ্বাস, তার যে দুঃখ, তার যে বেদনা, তার যে কান্না, তার যে আফসোস, হা হুতাশ, ঠিক আছে, এই হা হুতাশ, এই যে শ্বাস, দীর্ঘ শ্বাস, কান্নার যে বেদনা, মানে কান্নার যে কান্নাযুক্ত যে যাই বলি না কেন, সেটাই মূলত কবি নজরুল নিজেকে কল্পনা করছেন। অর্থাৎ নিজেই হলেন তিনি সেই কি কন্দন শ্বাস, অর্থাৎ তিনি সেই বেদনাটা বুঝেন। বলছেন হা হুতাশ আমি হুতাশীর, অর্থাৎ হুতাশীকে যে হা হুতাশ করে, ঠিক আছে, হা হুতাশ করে যে, অর্থাৎ যার বেদনা অনেক, যে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, ঠিক আছে, সেই ব্যক্তিটা হচ্ছে হতাশাগ্রস্ত। সে হতাশাগ্রস্ত ব্যক্তির যে হতাশা, সেই হতাশাটা কে? হতাশাটা কবি নিজেই, অর্থাৎ কবি নিজে সেটা আর কি বোঝেন, যে বলছেন হা হুতাশ আমি হুতাশীর। এরপরে দেখো বলছে আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের। বলছে আমি বঞ্চিত ব্যথা, অর্থাৎ যারা বঞ্চনার শিকার হয়েছে, যারা অপমানিত শিকার হয়েছে, যারা বারবার বারবার মানে লাঞ্ছিত হয়েছেন, যে মানুষগুলো বা বঞ্চনার শিকার হয়েছেন, তাদের যে মনের ব্যথা, সেই ব্যথাটাই কবি নিজে, অর্থাৎ কবি সেই ব্যথাটা বুঝেন। ওকে, এরপরে বলছেন যে পথবাসী চির গৃহহারা যত পথিকের, পথিকের, লক্ষ্য করো, পথবাসী অর্থাৎ যারা পথে বাস করেন, মানে গৃহহারা, পথে বাস করেন, যাদের গৃহ নাই, ঘর নাই, রাস্তার পাশে যারা শুয়ে পড়ে থাকেন পলিথিন টাঙিয়ে বা মশারি টাঙিয়ে, বা একেবারে পাকা রাস্তায় যাদের বিছানা, পাকা রাস্তাটা যাদের বিছানা, তাদের যে মরণ বেদনা, তাদের যে ভেতরের আর্তনাদ, সে আর্তনাদটা কবি বোঝেন, কবি নিজেই তাদের আর্তনাদ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো বলছে আমি অবমানিতের মরণ বেদনা। অবমানিতের, অবমানিতের কি? অবমানিতের হচ্ছে অপমানিত হয়েছে এমন ব্যক্তি। আমরা অনেক সময় অপমানিত হই না, আমরা লাঞ্ছিত হই না, আমরা অপদস্থ হই না, অনেকে আমাদেরকে অপমান করেন না, আমাদের সাথে খারাপ ব্যবহার করে না, কটু কটু কথা বলে না আমাদের, বলে তো। সে মানুষগুলো যখন আমাদের সাথে কটু ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, আমাদেরকে কষ্ট দেয়, তখন আমরা অনেক কষ্ট পাই। তো আমাদের মনে যে ব্যথা তৈরি হয় বা আমাদের যে কষ্ট পাওয়া, সেই কষ্ট পাওয়াটাই হলো কবি উপলব্ধি করতে পারেন, অর্থাৎ সেই কষ্টটাই হলেন কবি। বলছেন মরম বেদনা, আমি অবমানিতের মরম বেদনা, সেই বেদনাটাই হলেন কবি নিজে। অর্থাৎ এতক্ষণ আমরা যে বিদ্রোহী সত্তা দেখেছি, এবার তার কোমল রূপটা আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো বলছে বিশ্ব জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, অর্থাৎ বিশ্ব জ্বালা, তাদের ভিতরে কি আছে? বিষ জ্বালা আছে, ব্যথা আছে, যন্ত্রণা আছে,
সেই যে লাঞ্ছিত ব্যক্তি, প্রিয় লাঞ্ছিত, মানে এই যে যাদের কথা বলা হচ্ছে, এরা সবাই কি কোনো না কোনো ভাবে লাঞ্ছিত হয়েছেন। এই লাঞ্ছিত ব্যক্তিদের বুকে কি করবেন? গতি ফেরাবেন, অর্থাৎ গতি ফিরিয়ে তাদের জীবনে সজীবতা এনে দিবেন। তাদের যে হতাশাগ্রস্ত জীবন, তাদের যে মানে ক্ষয়ে যাওয়া জীবন, সে ক্ষয়ে যাওয়া জীবন যাতে আহ এগিয়ে মানে ক্ষয়ে যাওয়া জীবন থেকে তারা যাতে বেরিয়ে আসে, তাদের ভেতরে যাতে আহ সজীবতা আসে, ঠিক আছে, জীর্ণতাকে তারা কাটিয়ে উঠতে পারে, সেই জন্য যে গতি ফেরানোর প্রয়োজন সেটাই কি কবি ফেরাবেন। ঠিক আছে। ওকে, তোমার ক্লাসটা শেয়ার করো কেমন। দেখো, বলছে আমি উত্তর বায়ু। কবি এবার ভাবুক কবিতে চলে গেছেন, তিনি এবার ভাবুক হয়ে গেছেন, বলছেন আমি উত্তর বায়ু। কবি বলছেন যে অবশ্যই লাইন বাই লাইনই কবিতা পড়তে হবে, কারণ প্রত্যেকটি লাইন তোমাকে বুঝতে হবে, এখান থেকে প্রশ্ন হবে সকলের জন্য, এইচএসসি প্লাস অ্যাডমিশন সবার জন্য এভাবে পড়তে হবে। ওকে, বলছে আমি উত্তর বায়ু। উত্তর বায়ু, উত্তর দিক থেকে যে বাতাসটা আসে সেই বাতাসটা আসে হচ্ছে শীতকালে। শীতকালে উত্তর দিক থেকে বাতাস আসে, যে বাতাসটা অনেক ঠান্ডা, ঠিক আছে, অনেক ঠান্ডা বাতাস, শীতল বাতাস। এই বাতাসটা আসে হিমালয় থেকে। হিমালয় যে পর্বতটা আছে সে পর্বত থেকে বাতাসটা আসে, হিমালয়, ঠিক আছে। এটাকে বলা হয় উত্তর বায়ু, মানে উত্তর দিক থেকে হিমালয় থেকে আসে। মলয় অনিল, মলয় হচ্ছে একটা পর্বত, মলয় পর্বত থেকে যে বাতাসটা আসে, মলয় পর্বত হচ্ছে দক্ষিণ ভারতে অবস্থিত, দক্ষিণ ভারতে অবস্থিত পর্বত মলয় পর্বত। এই মলয় পর্বত থেকে যে বাতাসটা আসে, এই বাতাসটা হলো, এই বাতাসটা হলো আসে খুব স্নিগ্ধ বাতাস, সুন্দর বাতাস, হ্যাঁ, মনোমুগ্ধকর বাতাস। এই বাতাসটা হলো বসন্তের বাতাস, যেটা আমাদের মনে প্রাণে দোলা দিয়ে যায়। এই বাতাসটা হলো বসন্তের বাতাস। এরপরে আরেকটা বাতাস বলছে উদাস পূরবী হাওয়া। লক্ষ্য করো, পূরবী হাওয়া, এই পূর্ব দিকের বাতাস। লক্ষ্য করো, বায়ু বাতাস, অনিল বাতাস, হাওয়া বাতাস, ঠিক আছে। বাতাসের এখানে তিনটে শব্দ আছে এবং তিনটেই দেখো তিনটা সমার্থক শব্দ ব্যবহার করেছেন কবি। বলছেন উদাস পূরবী হাওয়া। পূরবী হাওয়া পূর্ব দিকের হাওয়া, পূর্ব দিক। পূর্ব দিক কোন দিক? এই যে পূর্ব দিক থেকে যে বাতাসটা আসে, এই বাতাসটা আমরা পাবো বর্ষাকালে। কোন কালে? বর্ষাকালে, অর্থাৎ ক্ষয়ে যাওয়া জীবন। লক্ষ্য করো, ক্ষয়ে যাওয়া জীবন। এই যে শীতকাল, শীতকাল আমাদেরকে কি করে? শীতকাল আমাদেরকে নিঃস্ব করে দেয়, প্রকৃতিকে নিঃস্ব করে দেয়, ঠিক আছে। এই যে নিঃস্ব, ধ্বংস, ধ্বংস প্রকৃতি আবার নতুনত্ব ফিরে পায় কোন সময়? মলয় অনিল, অর্থাৎ বসন্তকালে। বসন্তকালে প্রকৃতি তার নতুন রূপ পায়, শীতকালে কবি সবকিছু হারিয়ে ফেলে, সন্ন্যাসীর রূপ ধারণ করে। বর্ষাকালে কি হয়? প্রকৃতি বেদনায় ছলছল হয়, অর্থাৎ বর্ষার বাদল, ঠিক আছে, বাঙালিকে যেমন আবেগী করে, প্রকৃতির দুঃখ বর্ষা। অর্থাৎ এই যে হাসি কান্না বেদনা দুঃখ, এই দুঃখ দুর্দশা, দুর্দশা যুক্ত জীবনের মধ্যে কি একটা আশার বাণী আছে, আশার আলো আছে। মনে রাখবে, যখন আহ বিপদগুলো চারদিক থেকে আসে, অর্থাৎ আমরা যখন বিপদে পড়ি, যখন আমাদের বিপদ আসে, দুঃখ আসে, কষ্ট আসে, তখন সেটা বৃষ্টির মতো আসে, অর্থাৎ বৃষ্টির মতো ঝরে পড়ে, ঠিক আছে। সেখানে না যায় কোথাও দাঁড়ানো, মানে এমন ভাবে সমস্যাগুলো আমাদেরকে আঁকড়ে ধরে, সে সমস্যা থেকে বের হওয়া খুব কঠিন হয়। আবার এটাও সত্য যে রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে, ঠিক আছে। অর্থাৎ বিপদ বেশি, সেই বিপদটা আস্তে আস্তেই কেটে যাবে। তো সেই বিপদের মধ্যে থেকে ভেঙে পড়লে হবে না, বাঁচার জন্য চেষ্টা করতে হবে, নতুন পথ উন্মোচন করতে হবে। ঠিক তেমনি এখানে কবি নিজেকে উত্তর বায়ু, মলয় অনিল, পূরবী হাওয়া এগুলোর সাথে তুলনা করছেন, অর্থাৎ আমাদের
যে ভেঙে যাওয়া মন বা আমাদের নিঃস্ব হওয়া, শেষ হওয়া, ধ্বংস হওয়া, সে ধ্বংস হওয়ার মধ্যেও কি আছে? নতুন করে বাঁচার আলো আছে, আশা আছে, দিশা আছে। ঠিক আছে? এই বিষয়গুলো এখানে মূলত ফুটে উঠছে। বলছে আমি পথিক কবির গভীর রাগিনী, অর্থাৎ পথিক কবি কে বলতো? পথে পথে যে কবি গান গায় সে কবিকে বলা হচ্ছে পথিক কবি। আমি পথিক কবির গভীর রাগিনী। হুম, গভীর রাগিনী। রাগিনী হলো গানের সুর। গানের সুরকে বলা হয় রাগিনী, রাগ রাগিনী। অর্থাৎ কবি বলছেন যে আমি পথিক কবির গভীর রাগিনী। দেখো আমরা যখন গান শুনি, যখন আমরা গান শুনি, গানগুলো কি আমাদের হৃদয়ে দোলা দিয়ে যায়, অর্থাৎ আমাদের হৃদয়ে এসে টোকা দেয়, আমাদেরকে অবচেতন মনে হলেও একটু করে ভাবায়। হ্যাঁ, লক্ষ্য করো, বলছে যে আমি পথিক কবির গভীর রাগিনী। অর্থাৎ পথিক কবি কি আসলে? পথিক কবি হলেন বাউল। দেখো, পথে পথে বাউলরা গান গায়। এই যে বাউল যারা, এই বাউলরা কি করেন? পথে পথে গান গান। এই গানটা কি আমাদের হৃদয়ে, আমাদের প্রাণে দোলা দেয়। তো এই যে বাউল, যেমন বাউলের গানের সুর গভীর রাগিনী, তার যে মরম বেদনা, তার যে গান, তার যে আধ্যাত্মিকতা, তার যে সুর, করুণ সুর, এই সুরটা যেমন আমাদের প্রাণে এসে দোলা দিয়ে যায়, ঠিক তেমনি সেই সুরটাই হলেন কবি নিজে। ঠিক আছে? অর্থাৎ কবি কতটা কোমল, কতটা মানে সফট, সেই সফটটা তিনি উপস্থাপন করছেন। এরপরে বলছেন বেনু বিনে গান গাওয়া। লক্ষ্য করো, বেনু, বেনু কি? বেনু হচ্ছে বাঁশি। বিন কি? বিন হচ্ছে সেতার। অর্থাৎ এই যে সেতার বা বেনু বিনে, যাই হোক বাদ্যযন্ত্র, এই বাদ্যযন্ত্র দিয়ে যখন গান গাওয়া হয় তখন সেই গানটা কি আমাদেরকে হৃদয়কে স্পর্শ করে। ঠিক আছে? যে স্পর্শ, যে আমাদেরকে মানে একটু হলে অবচেতন মনে যে মানে স্মরণ করিয়ে দেয় বা আমাদেরকে ভাবায়, সে ভাবনাটাই হলো কি? সে ভাবনাটাই হলো কবি নিজে। অর্থাৎ কবি আমাদেরকে এইভাবেই কি করবেন? জাগিয়ে তুলবেন বা আন্দোলিত করবেন, বা আমাদেরকে এইভাবেই তিনি আমাদের বুকে গতি ফেরাবেন। অর্থাৎ অপমানিত ব্যক্তি যারা, অত্যাচারিত ব্যক্তি মানে মজলুম যারা, তাদের বুকে তিনি এভাবে গতি ফেরাবেন। ওকে, বলছেন আমি আকুল নিধাক তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি। কবি এখানে বলছেন আমি আকুল নিধাক তিয়াসা। অর্থাৎ কবি দেখো, কবি কতটুকু প্রয়োজন। দেখো, বলছে আমি আকুল নিধাক তিয়াসা। অর্থাৎ নিদাক, নিধাক কি? নিধাক হলো গ্রীষ্মকাল। গ্রীষ্ম মানে গ্রীষ্ম যে কাল, সেই সময়কে নির্দেশ করছে। যে আমি আকুল নিধাক তিয়াসা। তিয়াসাটা কি? তিয়াসা হলো তৃষ্ণা। অর্থাৎ তৃষ্ণা যেমন, আমিও তেমন। আমি হলাম সেই তৃষ্ণা, গ্রীষ্মকালে যে তৃষ্ণা। তুমি একটু কল্পনা করো, তুমি মরুভূমি না, তুমি পদ্মার চরে আছো, কাঠফাটা রোদ, গ্রীষ্মকাল। হ্যাঁ, এই সময় তুমি তিয়াসা, তৃষ্ণা, তৃষ্ণা পিপাসা, চরে আছো, তোমার কাছে একটি গ্লাসও পানি নেই, চারদিকে ধুধু মানে বালুচর, কোথাও একটি গাছও নেই, সূর্য খারাপ ভাবে কিরণ দিচ্ছে। ঠিক আছে? এই সময় তুমি পিপাসার্থ, তাহলে তোমার যে অবস্থা, সেই অবস্থাটাই কি? বলছে আমি আকুল নিধাক তিয়াসা। আবার এটা বলছেন যে আমি রৌদ্র রুদ্র রবি। অর্থাৎ রৌদ্রের যে ভয়ঙ্কর রূপ, রৌদ্রের যে ভয়ঙ্কর রূপ, সেই রূপটাই হলো কি? রুদ্র রূপ। সেই রুদ্র রূপটাই হলেন কে? কবি নিজে। তাহলে দেখো, একদিকে কবির ভয়ঙ্কর রূপ প্রকাশ পাচ্ছে, ভয়ঙ্কর রূপ প্রকাশ পাচ্ছে, এবার কবির সফট রূপ অর্থাৎ নরম রূপটা প্রকাশ পাবে। দেখো, বলছেন যে আমি মরু নির্ঝর, ঝড়ো ঝড়ো, আমি শ্যামলিমা ছায়া ছবি। বলছেন আমি মরু নির্ঝর। মরু নির্ঝর, নির্ঝরটা কি? এই নির্ঝরটা হলো ঝর্ণা। ঝর্ণা, ঝর্ণা ধারা। ঠিক আছে? ঝর্ণা ধারা, দন্তন্য হবে কিন্তু, ঝর্ণা। ওকে, বলছে আমি মরু নির্ঝর, ঝড়ো ঝড়ো। অর্থাৎ আমি মরুর বুকে ঝর্ণা ধারা। দেখো, মরুভূমির বুকে তুমি দাঁড়িয়ে আছো, তুমি তৃষ্ণার্ত, তুমি পিপাসার্ত। এমন সময় তুমি একটা ঝর্ণা ধারা পেলা, তাহলে তোমার কি হৃদয়কে শীতল করবে না? হৃদয়কে শীতল করবে। যেমন অত্যাচারীদের হৃদয়কে এইভাবে মানে কষ্ট দিবে বা তাদেরকে, তাদের জন্য কঠোর হবে, ঠিক তেমনি অন্য রূপটাই হচ্ছে সে এই
কষ্টে থাকা, দুর্দশায় থাকা মানুষদের জন্য কি হবে? এই মরু নির্ঝরের মতো হবে। বলছে আমি শ্যামলিমা ছায়াছবি। শ্যামলিমা, শ্যামলিমা কি? শ্যামলিমা হচ্ছে সবুজ বর্ণ, সবুজ বর্ণ, সবুজ বর্ণ। এই সবুজ বর্ণটা দেখো, অর্থাৎ তুমি একদিকে কল্পনা করো সবুজ বর্ণ কখন হতে পারে। আমরা বসন্তকালে সবুজ বর্ণ দেখতে পাই না? বসন্তকাল, শরৎকাল, প্রকৃতির একটা নতুন সাজ, চারদিকে কাশবন, ঠিক আছে? আবার এদিকে দেখো রৌদ্র রুদ্র রবি, অর্থাৎ সাউন্ডে কি সমস্যা হচ্ছে? শোনা যায়? শোনা যাবে, আচ্ছা, ওকে, ওকে, লক্ষ্য করো। তাহলে দেখো, একদিকে ভয়ঙ্কর রূপ, ঠিক আছে, আর একদিকে কি কোমল রূপ। তাহলে রূপ দুইটা, অর্থাৎ তার দ্বৈত সত্তা এখানে তিনি প্রকাশ করেছেন। ওকে, এরপরে আসো। বলছেন আমি অরফিয়াসের বাঁশরি, মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে কবি, কবি না রে, এটা করি, করি হবে, করি, ঘুম চুমু দিয়ে করি, নিখিল বিশ্বে নির্ঝুম, মম বাঁশরির তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। লক্ষ্য করো, এইখানে একটা বাঁশরি আছে, এইখানে একটা বাঁশরি আছে, বাঁশরি দুইটা আছে। দুই বাঁশরির দুইটা বৈশিষ্ট্য আছে। এই বাঁশরিটা হচ্ছে গ্রিক পুরাণের বাঁশরি, আর এই বাঁশরিটা হচ্ছে এই পুরাণের বাঁশরি, অর্থাৎ এই অঞ্চলে ভারত উপমহাদেশের বাঁশরি, আর এটা হচ্ছে গ্রিকের বাঁশরি। গ্রিক পুরাণের দেবতা অ্যাপোলো, অ্যাপোলোর সন্তান হলেন অরফিয়াস। অরফিয়াস একজন কবি এবং শিল্পী। তিনি সুন্দর বাঁশির সুর তুলতে পারেন, অর্থাৎ তার বাঁশির সুর শুনে মৃত ব্যক্তি জীবিত হয়, পাথরে ফুল ফোটে, অর্থাৎ তার বাঁশির সুর এত সুন্দর, এত মাধুর্যপূর্ণ যে তার বাঁশরি শুনে কঠিন হৃদয়ও কমল হয়ে যায়। তো সেই অরফিয়াসের বাঁশরি কবি নিজেই বলছেন আমি অরফিয়াসের বাঁশরি, অর্থাৎ আমি সেই বাঁশরি যেটাকে কি করতে পারি? কঠিনকে কমল করতে পারি। বলছেন মহাসিন্ধু উতলা, মহাসিন্ধু, মহাসিন্ধু কি? মহাসমুদ্র, অর্থাৎ মহাসাগর। আমাদের যে কয়টা মহাসাগর আছে? পাঁচটা না, সরি, পাঁচটা না, মনে হয় সাতটা আছে, সাতটা মহাসাগর। এই মহাসাগর কয়টা? প্রশান্ত, ইউরোপ, আটলান্টিক দুইটা, ভারত মহাসাগর তিনটা, তারপরে খুঁজে পাচ্ছি না, খুঁজে পাই না, খুঁজিয়ে নিও, হ্যাঁ। আচ্ছা, তো এই যে সিন্ধু, যেগুলো মহাসিন্ধু, এই মহাসিন্ধু সবসময় কি খরস্রোতা থাকে, উত্তাল থাকে, উত্তাল, পাঁচটা মহাসাগর, হ্যাঁ, সবসময় উত্তাল থাকে। এই উত্তাল মহাসমুদ্রকে, মহাসাগরকে কবি কি করবেন? কবির কাছে আছে অরফিয়াসের বাঁশরি, সুতরাং তিনি কি করতে পারবেন? ঘুম, মানে ঘুম পাড়িয়ে দিতে পারবেন। ঘুম চুমু দিয়ে তিনি নিখিল বিশ্বে, মানে পুরো বিশ্বটাকে, সারা বিশ্বে, পুরো বিশ্বটাকে, পুরো পৃথিবীকে একেবারে নির্ঝুম, অর্থাৎ ঘুম পাড়িয়ে দিতে পারবেন। অর্থাৎ বলছেন যে আমি ঘুম চুমু দিয়ে সবকিছুকে কি করতে পারবো? ঘুম পাড়িয়ে দিতে পারবো। বলছে মম, মম মানে কি? আমার, বাঁশরির তানে, মানে আমার বাঁশির সুরে, বাঁশরি, সাত মহাদেশ। পাশরি মানে কি বলো? পাশরি মানে কি বলো? পাশরি মানে বাঁশি রে। পাশরি মানে হচ্ছে ভুলিয়ে দেওয়া। ঠিক আছে, পাশরি মানে হলো ভুলিয়ে দেওয়া, অর্থাৎ মম বাঁশরির টানে পাশরি, অর্থাৎ
আমার বাঁশির সুরে সবকিছু কি করবে, সবকিছু ভুলে যাবে। কেন ভুলে যাবে? দেখো, বলছে আমি শ্যামের হাতের বাঁশরি, অর্থাৎ শ্যাম, শ্যামকে, শ্যাম হলেন শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্যাম, ঠিক আছে। কৃষ্ণ, কৃষ্ণের হাতে যে বাঁশি আছে, যে বাঁশিটা আছে, সেই বাঁশিটা হলো প্রেমের বাঁশি, অর্থাৎ এই বাঁশির সুরে রাধা ঘরে থাকে না, বা রাধা পাগলিনী হয়ে যান, ঠিক আছে। রাধা পাগল হয়ে যায়, তার রান্না বান্না আউলিয়ে যায়। হুম, বাঁশরি মানে বাঁশি। শ্যাম শব্দের অর্থ হলো শ্রীকৃষ্ণ, ঠিক আছে। শ্রীকৃষ্ণকে বোঝানো হচ্ছে শ্যাম, শ্যামের হাতের বাঁশরি। আচ্ছা, তো এটা হচ্ছে প্রেমের বাঁশরি, প্রেমের বাঁশরি, অর্থাৎ কবির কাছে আছে যে প্রেম, যে ভালোবাসা, সে ভালোবাসা দিয়ে তিনি কি করবেন, ঘুম চুমু দিয়ে পুরো বিশ্বটাকে একেবারে ঘুম পাড়িয়ে দিবেন, ঠিক আছে। ওকে, এরপরে আসো, বলছে কবি এবার তার আবার ভয়ঙ্কর রূপটা তিনি প্রকাশ করছেন। বলছেন আমি রুশে উঠি যবে, অর্থাৎ আমি রুশে উঠলে, রুশে ওঠা কি, রুশে ওঠা হলো রুষ্ট হওয়া, রুষ্ট, রুষ্ট হওয়া, রুষ্ট হওয়া মানে কি, রেগে যাওয়া, ক্ষিপ্ত হওয়া, ঠিক আছে। ক্ষিপ্ত হওয়া, ক্ষিপ্ত হওয়া, যখন আমি ক্ষিপ্ত হব, যখন আমি ক্ষেপে যাব, যখন আমি রেগে উঠি, মানে যখন আমি রেগে যাই, সে সময় কি হয়, বলছে আমি রুশে উঠি যবে, যখন আমি রুশে উঠি ছুটি মহাকাশ ছাপিয়া, অর্থাৎ মহাকাশ চেপে আমি উঠে যাই, ঠিক আছে। উঠে যাই, তখন কি হয়, বলছে ভয়ে সপ্ত নরক, সপ্ত মানে কি, সপ্ত মানে সাত, আমাদের 7টা জাহান্নাম আছে না, আমাদের ধর্মে 7টি জাহান্নাম আছে, সেই 7টি জাহান্নামের মধ্যে সবচেয়ে বড় জাহান্নাম হলো হাবিয়া, হাবিয়া দোজখ, ঠিক আছে। আমরা দোয়া করি আল্লাহ আমাদের জাহান্নাম থেকে হেফাজত করুন, ঠিক আছে। বলছে ভয়ের সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া, অর্থাৎ এই কবির রুষ্ট হওয়া, রাগান্বিত হওয়া, ক্ষিপ্ত হওয়া, মানে ক্ষিপ্ত হয়ে যখন তিনি একবার মহাকাশ ছেদ করে তিনি যখন উঠে যান, তখন তার এই রাগান্বিত ক্ষোভ দেখে সপ্ত নরক, মানে 7টা জাহান্নামের সবচেয়ে বড় জাহান্নাম হাবিয়া জাহান্নাম, হাবিয়া দোজখ, সে কি হয়, ভয়ে নিভে যায়, ঠিক আছে। অর্থাৎ কবির ক্রোধ, কবির রাগ এতটা, বলছে জাহান্নামের আগুন পর্যন্ত আমার রাগ দেখে নিভে যায়, তুমি কে হে ব্রিটিশ, তুমি কোন হরিদাস পাল, তুমি কিছুই হবা না, ঠিক আছে। এটা হচ্ছে কবির খুব। ওকে, এরপরে আসি, বলছে আমি বিদ্রোহী বাহি নিখিল অখিল ব্যাপিয়া, আমি বিদ্রোহ বাহি। দেখো, কবি বলছেন, কবি তো নিজে বিদ্রোহী, তিনি বিদ্রোহী, তিনি কি বহন করেন, তিনি বহন করেন, কি বহন করেন, তিনি বিদ্রোহ বহন করেন, পুরো বিশ্বে তিনি বিদ্রোহ বহন করেন। এই বিদ্রোহটা কি, মানে এই বিদ্রোহটা বহন করেন কেন, অর্থাৎ কবির মতো যারা বিদ্রোহী, অর্থাৎ যারা সচেতন, শ্রেণী সচেতন যে মানুষগুলো, তারা যখন এই বিদ্রোহের সংস্পর্শে আসে, তখন তারা বিদ্রোহে ফেটে পড়ে। যেমন কিছুদিন আগে আমাদের যে ছাত্র আন্দোলন হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনে দেখো শিক্ষার্থীরা কিন্তু চুপ থাকতে পারেনি, তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। কেন ঝাঁপিয়ে পড়েছে? তাদের মধ্যে বিদ্রোহী সেই সত্তাটা জাগ্রত হয়েছে। কবি বলছেন আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া, অর্থাৎ পুরো বিশ্বব্যাপী, মানে পুরো বিশ্ব জগৎ জুড়িয়ে আমি কি বহন করি, আমি বিদ্রোহ বহন করি। যারা সচেতন, যারা অধিকার সচেতন, তারা এই বিদ্রোহের সংস্পর্শে এসে বিদ্রোহী হয়ে যায়, বিদ্রোহী তারা ফেটে পড়ে, যেমন আমরা ফেটে পড়ি, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছেন যে আমি পরশুরামের কঠোর কুঠার, কঠোর, কঠোর মানে কি, কঠিন, কুঠার মানে কি, কুঠার, কুঠার মানে হচ্ছে কুড়াল, যেটা দিয়ে কি হয়, যেটা দিয়ে গাছ কাটা হয়, কাঠ কাটা হয়, সেটা হচ্ছে কি, কুড়াল, কুঠার। বলছে আমি পরশুরামের কঠোর কুঠার, লক্ষ্য করো এই যে কঠোর, কঠোর, ঠিক আছে, কঠিন, কুঠার। পরশুরামকে, পরশুরাম হলো বিষ্ণুর
বিষ্ণুর ষষ্ঠ অবতার, ষষ্ঠ অবতার, ষষ্ঠ অবতার, যার অস্ত্র ছিল, যার অস্ত্র ছিল কুঠার। কুঠার মানে কি? পরশু, পরশু, পরশু বা কুঠার, কুঠার মানে কুড়াল। ঠিক আছে, কুড়াল ছিল যার অস্ত্র, এই জন্য তাকে বলা হয় পরশুরাম। ঠিক আছে, তার অস্ত্র ছিল কুড়াল, এই জন্য তাকে পরশুরাম বলা হয়। তো এই পরশুরাম করেছিলেন কি, তিনি পিতার আদেশে, তিনি যম যমদগ্নি ও রেণুকার পুত্র, রেণুকার পুত্র, ঠিক আছে, পিতার আদেশে, পিতা একজন ঋষি বা মুনি, পিতার আদেশে, পিতার আদেশে তিনি নিজ মাতাকে তিনি হত্যা করেন। ঠিক আছে, এবং পরবর্তীতে তিনি আশীর্বাদ পুষ্ট হয়ে তিনি আবার মাকে জীবিত করেন। ঠিক আছে, এই পরশুরাম নিজের মাকে হত্যা করেন। তো বলা হয় যে এই পরশুরাম পৃথিবী থেকে ক্ষত্রিয়দের, ক্ষত্রিয়, ক্ষত্রিয় কারা? ক্ষত্রিয় হলো যোদ্ধা, যোদ্ধা, যোদ্ধা। হিন্দুদের 4টা গোত্র আছে না, সেই গোত্রের মধ্যে ক্ষত্রিয় হলো যোদ্ধা। এই যোদ্ধাদের তিনি 21 বার হত্যা করেন। কতবার? 21 বার। 21 বার তিনি হত্যা করেন। 21 বার তিনি ক্ষত্রিয়দের হত্যা করেন। তো নিক্ষত্রিয় করেন। ঠিক আছে, বলছে আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি উদার। নজরুল এই পরশুরামের কুঠার হয়ে তিনিও কি করবেন? নিক্ষত্রিয় করবেন বিশ্বে, মানে বিশ্ব থেকে এই যোদ্ধাদেরকে একেবারে ওপরে পাঠাই দিবেন। মানে পৃথিবীতে তিনি কোনো যোদ্ধা রাখবেন না। যোদ্ধা কেন রাখবেন না? কেন? যোদ্ধারা যুদ্ধ করে, যুদ্ধবাজ হয়, অর্থাৎ যুদ্ধ কি? যুদ্ধ শান্তি আনে না। কবি নজরুল বলছেন যে যোদ্ধারা শান্তি আনেন না, যে শান্তি অশান্তি ডেকে নিয়ে আসে। সেজন্য যদি যোদ্ধারাই যদি পৃথিবীতে না থাকে, এই ক্ষত্রিয়রাই যদি পৃথিবীতে না থাকে, তাহলে পৃথিবীতে কি বিরাজ করবে? শান্তি বিরাজ করবে। এই জন্য তিনি পরশুরামের কঠোর কুঠার হতে চান এবং নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, অর্থাৎ তিনি ব্রিটিশদেরকে আর কি কি করবেন? পৃথিবী ছাড়া করবেন আর কি। আচ্ছা, যাই হোক, এরপরে আসো, বলছে আমি বলরাম স্কন্ধে, আমি হলো বলরাম স্কন্ধে। হল, এই হলটা কি? এই হলটা হলো লাঙ্গল, লাঙ্গল, লাঙ্গলের ফাল। হুম, লাঙ্গলের ফালকে বলা হয় হল। আমি হল বলরাম স্কন্ধে, বলরাম, বলরামকে, বলরাম হলো শ্রীকৃষ্ণের, শ্রীকৃষ্ণের ভাই, বৈমাত্রের ভাই। হ্যাঁ, শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় ভাতা, সৎ ভাই সম্ভবত, বৈমাত্রেয় ভাতা। তো এই যে শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় ভাই বলা হচ্ছে বলরাম, এই বলরামের অস্ত্র ছিল লাঙ্গল, অর্থাৎ লাঙ্গল দিয়ে কি করতো? লাঙ্গল দিয়ে উপড়ে ফেলতো। লাঙ্গল কি করে? লাঙ্গল জমি চাষ করে না? লাঙ্গল দিয়ে জমি চাষ করা হয় না? মাটি উপড়ে ফেলা হয় না? মাটি ওলট পালট করে দেওয়া হয়। ঠিক তেমনি এই এই আমাদের কবি নজরুল বলরামের সেই হল রূপে নিজেকে আত্মপ্রকাশ করেছেন, যে আমি বলরামের সেই হল বা সেই অস্ত্র, যে অস্ত্র দিয়ে কি করব? এই অধীন বিশ্বকে, অর্থাৎ এই স্বৈরাচারের বিশ্বকে, পৃথিবীকে আমি কি করব? একবারে উপড়ে ফেলবো, মানে অবহেলে, মানে অবহেলায়, মানে কোনো ইয়ে ছাড়াই, মানে ওই যে কি বলে, আমরা কোনো কিছু যখন নষ্ট করি, যত্ন নিয়ে নষ্ট করি না, যত্ন নিয়ে কোনো কিছুকে ভাঙিয়ে বা ভেঙে ফেলি সুন্দর করে। তো নজরুল মানে অবহেলায় ভেঙে ফেলবে, মানে কোনো কিছুই রাখবে না, একবারে সব ধ্বংস করে ফেলবে। ধ্বংস করে কি করবে? নতুন করে সৃষ্টি করবে। এই জন্য বলছে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে, অর্থাৎ নতুন করে সৃষ্টি করার মহা আনন্দে আমি কোনো কিছুই রাখবো না, সবকিছু কি করবো? এই অধীন বিশ্বে, স্বৈরাচারের বিশ্বে সবকিছু কি করবো? ধ্বংস করে ফেলবো। ঠিক আছে, তার দ্রোহ প্রকাশ পেল। ওকে, এরপরে আসো, বলছে মহাবিদ্রোহী রণক্লান্ত, বলছে কি? মহাবিদ্রোহী রণক্লান্ত, রণক্লান্ত মানে যুদ্ধে ক্লান্ত হওয়া, রণ মানে যুদ্ধ,
মানে যুদ্ধে তিনি ক্লান্ত হবেন। কখন তিনি ক্লান্ত হবেন বলছেন, মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। কোন দিন শান্ত হব? আমি সেই দিন হব শান্ত, যবে, যবে মানে যখন, যবে মানে কি, যবে মানে যখন, যখন কি হবে, উৎপীড়িতে, উৎপীড়িত কারা, যারা কি, যারা উৎপীড়িতের মানে যারা অত্যাচারিত হয়েছে, অর্থাৎ যারা মজলুম ব্যক্তি, মজলুম, ঠিক আছে, মজলুম ব্যক্তি তাদেরকে বলা হয় উৎপীড়িত। বলছে যে যবে, যখন মানে যেই দিন উৎপীড়িতের ক্রন্দন রোল মানে কান্নার আওয়াজ আকাশে বাতাসে ধনিবে না, অর্থাৎ আকাশে বাতাসে শোনা যাবে না, যখন অত্যাচারী যারা হচ্ছে, যে মানুষগুলো মজলুম ব্যক্তি অত্যাচারী হয়, ঠিক আছে, যারা কষ্ট পায়, সেই মানুষগুলো যখন আর কষ্ট পাবে না, ঠিক আছে, আর যখন কষ্ট পাবে না, যারা নির্যাতনের শিকার আর হবে না, ঠিক আছে, অর্থাৎ তাদের কান্নার আওয়াজ আর শোনা যাবে না, সেই দিন আমি কি হব, আমি শান্ত হব, আমি ক্লান্ত হব। বলছে অত্যাচারীর খড়গ কি প্রাণ, খড়গ, খড়গ কি, খড়গ হলো বলিদানের বড় অস্ত্র, বলিদানের যে পাঠা বলি দেয় না, সে বলিদানের বড় অস্ত্র, অর্থাৎ রামদা, ঠিক আছে, রামদা। আর কিপান, কিপানটা কি, কিপানটা হলো ছোট অস্ত্র, অর্থাৎ তরবারি সদৃশ, তরবারি বা চাকু, আমরা চাকু বলতে পারি, চাকু, অর্থাৎ ছোট অস্ত্র হলো কৃপান, বড় অস্ত্র হলো খড়গ। অর্থাৎ যারা অত্যাচার করেন, যারা যুদ্ধবাজ, যারা অশান্তি নিয়ে আসেন, তাদের খড়গ, কৃপান, ভীম, মানে এর অর্থ এগুলো হচ্ছে, ভীম বলতে এখানে ভয়ঙ্কর বোঝানো হয়েছে, ভয়ঙ্কর, অর্থাৎ এই ভয়ঙ্কর জিনিসগুলো রণভূমি, অর্থাৎ এই ভূমিতে এই যে যুদ্ধ হচ্ছে, মারামারি হচ্ছে, হানাহানি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, এই পৃথিবী যখন এইগুলার রু নিবে না, মানে এগুলো দিয়ে আর যুদ্ধ করা হবে না, অর্থাৎ পৃথিবীতে যখন শান্তি বিরাজ করবে, এই অত্যাচারিত মুসলিম ব্যক্তিরা যখন আর কান্না করবে না, সেই দিন কবি শান্ত হবেন, সেই দিনই ক্লান্ত হবেন, অর্থাৎ তিনি কখনোই চুপ থাকবেন না। অর্থাৎ যতদিন এই অত্যাচার থাকবে, যতদিন নিপীড়ন থাকবে, ততদিন কবির এই আন্দোলন, এই সংগ্রাম চলতে থাকবে। এরপরে বলছেন বিদ্রোহী রণক্লান্ত, অর্থাৎ কবি নিজেকে বিদ্রোহী বলছেন, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, অর্থাৎ আমি সেই দিনই শান্ত হব। কোন দিন? ওই যে, যেদিন এই ঘটনাগুলো আর ঘটবে না। এরপরে কবি নিজেকে বলছেন, আমি চির বিদ্রোহী বীর, অর্থাৎ আমি চিরকাল ব্যাপিয়া বিদ্রোহী বীর, অর্থাৎ কবি তো মারা গেছেন, কিন্তু কবি তারপরেও কি বিদ্রোহী, অর্থাৎ যতদিন পৃথিবী থাকবে ততদিন কবি বিদ্রোহী হিসেবেই কি পরিচিত থাকবেন। বলছেন আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা, চির উন্নত শির, অর্থাৎ এই বিশ্বটাকে ছাড়িয়ে আমি একাই উঠেছি, বিদ্রোহী হয়ে আমি একাই উঠেছি, আমার শিরটা কি চির উন্নত, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বিদ্রোহী কবিতার আলোচনা। এখানে আমরা দেখতে পাচ্ছি কবি নিজেকে বিভিন্ন বিষয়গুলো নিয়ে এসে উপস্থাপন করেছেন, নিজেকে তিনি মনে করেছেন। তো এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, কথা বললাম, এই যে করলাম, কিছু বুঝলা? বাচ্চারা কিছু বুঝেছ? দেখো কত লিখেছি, আল্লাহ। আচ্ছা, ওকে, যাই হোক, জনগণ খুবই কম, কম জনগণ নিয়ে পথ চলা। আচ্ছা, আসলে পড়াশোনা আমরা করেই বা কি করবো? পড়াশোনা তো করতে হবে, এখন মনে করতে হবে পড়াশোনা। যাই হোক, কতটুকু উপকৃত হলে, কতটুকু শিখলে তোমরা জানো। আমি চেষ্টা করলাম তোমাদেরকে শেখানোর, পড়ানোর। আশা করছি কিছুটা হলেও শিখেছ। যাই হোক, আর কথা না বাড়াই, রাত ৯:৪৯ বাজে, অর্থাৎ ১ ঘন্টা ১০ মিনিট হয়ে গেছে, সরি ২০ মিনিট হয়ে গেছে। হ্যাঁ, এমসিকিউ দেখতে হবে,
আর একটু রিডিং করতে হবে, একটু ঠিকঠাক করবে, পড়াশোনা করবে, আশা করছি কবিতাটি নিয়ে আর সমস্যা থাকবে না। হুম। তো যাই হোক, কারো কোনো জিজ্ঞাসা আছে? কেউ জানাশোনা বা জিজ্ঞাসা কোনো কিছু আছে কি? কেউ যে কথা বলে না। হ্যাঁ, কালকে সম্ভবত উপসর্গের ক্লাস আছে, কালকে ক্লাস হবে, আশা করছি হবে। দেখা যাক, ইনশাল্লাহ হবে। ওকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, পড়াশোনা করো। তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। ইতি টানছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।